স্টোরি স্ট্রিট কর্নার। আর আজকে স্ট্রিট কর্নারে এই মুহূর্তে আমরা আছি গল্ফ গ্রিনে, আর এই মুহূর্তে গল্ফ গ্রিনে আমরা আছি ভেলকিতে। আমরা আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি এবং এই ভেলকির সঙ্গে যে মানুষটি যুক্ত রয়েছে তিনি আমাদের চলচ্চিত্র জগতে, আমার টেলিভিশন জগতের অন্যতম নাম নিকিতা দাস। নিকিতা, তুমি কেমন আছো এবং তোমার কাজকর্ম কেমন চলছে? খুব ভালো আছে, কিন্তু আপাতত একটু মোটা হয়ে গেছি, সেটা নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি, বাট ফেয়ার এনাফ সেটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি ভালোই চলছে কাজকর্ম নিয়ে, স্পেশালি নতুন দোকান নিয়ে খুবই মজায় আছি। তোমার যে জার্নিটা আমাদের টলিউডের অন্দরমহলে, সেটা কিরকম এবং কিভাবে শুরু হলো? শুরু হয়েছে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে। আমার ধরে নাও 8-9 এর সময় থেকে আমার ইচ্ছে ছিল আমি অভিনয় করব। তারপর আস্তে আস্তে 2014-14 সালে আমি আস্তে আস্তে অভিনয় আসি। তো ওইভাবেই শুরু হয়। প্রথমে আমি এমনকি জুনিয়র আর্টিস্টেরও কাজ করি। তখন বুঝতে পারছিলাম না যে অভিনয় জগৎ, নিজের ফ্যামিলির তো কেউ যুক্ত না থাকলে যেটা হয়, তো ওই করতে করতে আস্তে আস্তে এক্স্যাক্টলি, হ্যাঁ, তো মায়ের সাথে আসতাম ক্লাস 11 থেকে। তারপর থিয়েটার করতে করতে আস্তে আস্তে তোমার যেটা হয় আর কি, আস্তে আস্তে অডিশন দিই। তারপর 2-3টে ওরকম কি বলো, আমি রোমিও সিনেমা বা এইসব সিনেমায় আমি জুনিয়র আর্টিস্টের কাজ করি। যদি ওখান থেকে কেউ পছন্দ করে বা কোনোভাবে যোগাযোগ করা যায়, এই করতে করতে ভগবানের আশীর্বাদে, বাবা লোকনাথের আশীর্বাদে শুরু হয়ে যায় সিরিয়ালের জার্নি। একদম সিরিয়ালের জার্নির সাথে সাথে আরেকটা জিনিস যেটা নিকিতা শুরু করেছে এবং শুরু করার সাথে সাথে সাড়া পড়ে গেছে এন্টার গল্ফ গ্রিনে, দক্ষিণ কলকাতায় ভেলকি। এবং আপনাদের বলি 7 টাকা, হ্যাঁ ঠিক শুনছেন, 7 টাকা থেকে এখানে খাওয়া শুরু হচ্ছে। হ্যাপি আওয়ার্সে চিন্তা করতে পারবেন না, 3 টাকা। এটা দেখছেন, 3 টাকাতে আপনারা আপনাদের ফেভারিট খাবার পেয়ে যাবেন। সেগুলো কি কি সেটা তো নিকিতার কাছ থেকে জানবো। নিকিতা বলো। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের অনেস্টলি স্পিকিং আমাদের খুব আনসার্টেন একটা প্রফেশন, আজ কাজ আছে কাল কাজ নেই। আর আমি হচ্ছে প্রচন্ড ওয়ার্কহলিক, কাজের মধ্যে থাকতে ভালোবাসি। তো মনে হয়েছিল যে কিছু একটা আমার যখন শুটিং থাকবে না বা একটা প্রজেক্ট আছে, পরে আবার কতদিন বসা, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তো ভেবেছিলাম যে কিছু একটা খুলবো। তাই মনে হলো যে এমনি তো গল্ফিন এরিয়াতে যারাই আসে যাওয়া করে না কেন, একটা খুব পছন্দের মানুষের জায়গা। তো সেখানে মানুষের অনেক রকম দোকান আছে, কিন্তু আমি ভাবছিলাম যে যেটা পকেট ফ্রেন্ডলি হবে, কারণ এখন কোভিড এর পর থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে মানুষের জীবনে। তাহলে কি করা যায় যেটা মানুষের পকেট ফ্রেন্ডলি হয়, সুস্বাদুও হয়, আর যেটা অল সিজনাল হয়। এরকম মোমো সবাই খায়, কিন্তু তাও এটা বেশি ফেভারেবল মেবি শীতকালে। কিন্তু কি খাবার হতে পারে যেটা বাঙালিদের মনের খাবার আর পকেট ফ্রেন্ডলি আমরা এতে করতে পারি? তাই মনে হলো যে করা যেতে পারে ভেজিটেবল চপ, কাটলেট, চিকেন কাটলেট, মাটন কাটলেট, এই টাইপের জিনিসগুলো যেটা বাঙালিরা কখনো ছাড়বে না। বাড়িতে অতিথি আসুক, বন্ধু বান্ধবদের নিয়ে আসুক, বৃষ্টি পড়ুক, গরম পড়ুক, শীত পড়ুক, এনিথিং পড়ুক, লোকে কিন্তু এটা খাবেই। আর তার সাথে আমার টার্গেট এটা ছিল যে যদি, যেমন আমি এখন 26, তো সেই অনুযায়ী একটু বেরোলে একটু পকেট মানির ব্যাপারটা থাকে, যে এমনি আমাদের মতো বয়সীদের মনে হয় একটু প্রেম করবো, কিন্তু পকেটে টাকা নেই, একটু উবেরও টাকা লাগবে, একটু সিনেমাও দেখতে হবে, তারপর খেতেও হবে। এইটাও মাথায় এসেছিল যে তাহলে কি করা যায়। খাবে তো অবশ্যই গার্লফ্রেন্ড বেরোলে, তাহলে স্টুডেন্টদের জন্য বা আমাদের মতো যারা একটু কম এজের মধ্যে আছে তাদেরও যাতে পকেট ফ্রেন্ডলি হয়, তাহলে কি করা যায়। তখন আমার মনে হলো যে আমাদের একটু বাজেট কমিয়ে এই 7 টাকা থেকে আমরা শুরু করি, যে চেষ্টা করবো যে স্ন্যাক্স আইটেম অ্যাটলিস্ট 20 টাকার মধ্যে হয়ে যায়। 20 টাকার মধ্যে সেটা চিকেন কাটলেট হোক, ফিশ কাটলেট হোক, আর ডিমের ডেভিল হোক, চেষ্টা রাখছি আমরা সেটাই করার। এবার বাকি সব ভগবানের ইচ্ছে, সেইভাবেই জিনিসটা হতে থাকে। আর মাঝে মাঝে আমরা আরো বাম্পার অফার দিই। আমি জানি না, এটা খুবই মজার একটা অফার, যে 3 টাকায় আমরা সিঙ্গাড়া দিচ্ছি আর 5 টাকায় ভেজিটেবল চপ, কিন্তু টেস্টে কোনো চেঞ্জ হচ্ছে না, সেম জিনিস। এটাও টার্গেট হচ্ছে শনি রোববার একটা ব্যাপার থাকে, তো যে নর্মাল তোমার সবাই বাড়িতে অতিথিরা আসে, বন্ধু বান্ধবরা একসাথে মিট করে, তো এইটাই। তাই জন্য ওই একটা মজার অফার হ্যাপি আওয়ার্সে। হ্যাপি আওয়ার্সে আর দেরি না করে ভেলকিতে চলে আসবেন এবং সেখানে বসে এই মুচমুচে আইটেম গুলো, যার মধ্যে সিঙ্গারা রয়েছে, ভেজিটেবল চপ রয়েছে, বেগুনিও রয়েছে, তো সমস্ত কিছু খাওয়ার এই হ্যাপি আওয়ার্সের মধ্যে একটা বিশাল অফারে আপনারা পেয়ে যাবেন। আর যেটা নিয়ে এক্ষুনি তুমি ছোট্ট করে বলে বেরিয়ে গেলে, বর্ষার প্রতি প্রেম এবং জীবনের প্রেম আর বর্ষার প্রতি প্রেম, এই দুটোকে যদি একসঙ্গে করি, ক্লাব করি, সেখানে কোনটাকে তুমি আগে চুজ করবে? জীবনের প্রতি প্রেম, জীবনের প্রতি প্রেম থাকে। সেই মানুষটা কি এসে গেছে?
সেই মানুষটা আমি নিজেই আপাতত প্রথমে, মানে আমার মনে হয় একজন দ্রাবি স্টাইলে খেলা করছে, বলবে না না, কিছুতেই। না, আমার মনে হয় আগে নিজেকে ভালোবাসা উচিত। নিজেকে ভালো রাখলে আমি আনুষঙ্গিক আশেপাশে সবাইকে ভালোবাসতে পারবো। আমার কাছে আমার পরিবার সব থেকে বেশি আপন। আর আমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি, মানে যত লোকজন হবে আমি খুব মজা পাই। যদি বলি সম্পর্ক, সেটা তো মানে আমি সম্পর্কে বিলিভ করি, কিন্তু আগে মনে করি যে নিজে যদি ঠিক থাকি সম্পর্ক আমি ভালো রাখতে পারবো। বড় বড় কথা বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চিল থাকতে পছন্দ করি, ব্যাস। আর বাবাটা তো সব ভগবানের হাতে। আমরাও চিল থাকতে পছন্দ করছি, ভেলকিতে এসেছি, তার মানে আমরা দেখে নেবো কি কি খাবার ভেলকিতে আপনাদের সামনে। টুডে স্টোরি। আগে বলো নামটা কেমন লাগলো ভেল? অসাধারণ নাম। এবং নামটা শুনলে তোমার কি ফিল হয়? এই নামটারও আমার একটা খুব ভালোবাসার একটা ব্যাপার আছে। কি ফিল হয় নামটা শুনলে? কি ফিল হয় তোমার? ভেলকি নামটার মধ্যে একটা সুন্দর মিষ্টি একটা ব্যাপার আছে, যে মানুষের জীবনে একটা ছন্দপতন মাঝে মাঝে হয় মানুষের জীবনে। তো মানুষ চায় সেই ছন্দপতনের মধ্যে কিছু একটা ইউনিক ব্যাপার হোক, যেটা ভেলকির মাধ্যমেই সম্ভব হবে। একদমই তাই। ভেলকির মধ্যে একটা আপনত্ব ব্যাপার আছে, একটা নিজস্ব একটা ব্যাপার আছে। তো সেই চপ মুড়ির মধ্যে যে নিজস্ব ব্যাপার আছে, মানুষ যতই বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে যাক, যেখানেই যাক, কিন্তু মানুষের কাছে ওই পাতি 5 টাকা চাটা খুব দরকার। মানে আমার তো খুবই দরকার। আমি ক্যাফেতে বসতে পছন্দ করি, কিন্তু ক্যাফে থেকে বেরিয়ে আমাকে 5 টাকার চা খেতে হবে। তো আমাদের বাঙালিদের মধ্যে এই থিঙ্কিংটা তো আছেই, গ্যারেন্টি আছে। তো ওই চপ মুড়ি এন্ড ভেলকি মানে দুটোই হচ্ছে মাটির একটা মানে গন্ধ। এটাই হচ্ছে মেন মানে তোমার জেস্টার, মানে মেন একটা মানে ইমাজিনেশন, আর কিছুই না। এবার ইমাজিনেশনটা যেটা, সেটা একদম প্লেটের মধ্যে যাবে, এবং সেটা আপনারা দেখবেন ভেলকির মাধ্যমে। এখানে আইটেমসটা প্রচুর রয়েছে, তার মধ্যে এখানে স্পেশালিটি যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভেজিটেবল চপ, এখানে ডিমের ডেভিল, এখানে ললিপপ, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এটা হচ্ছে চিকেন চপ, আর এটা হচ্ছে চিকেন কাটলেট। তো এইগুলো রয়েছে। তার মধ্যে সিঙ্গারা রয়েছে। সিঙ্গারাটা আমরা ভেজে রাখি না, যখন লোক আসছে তখন আমরা মচমচে সিঙ্গারা ভেজে দিই। এগুলো হচ্ছে সন্ধ্যেবেলার আমাদের স্ন্যাক্স আইটেমের মধ্যে পড়ছে। আরেকটা কথা আপনাদের বলে, চিকেন কাটলেট ভীষণ পকেট ফ্রেন্ডলি, এবং আপনারা যে যে আইটেম গুলো দেখছেন এখানে আমাদের ক্যামেরাতে, সবগুলো কিন্তু অসাধারণ খেতে। আমি একদম লুকিয়ে লুকিয়ে আপনাদের বলছি, আমি টেস্ট করেছি, অসাধারণ লাগলো। এবং আপনারা যারা ওপারে রয়েছেন অবশ্যই গল্ফ গ্রিনে ভেলকিতে চলে আসবেন, এবং গুগল লোকেশনে ভেলকি দেবেন। আপনারা ভেলকি খাবেন না, অবশ্যই ভেলকিতে চলে আসতে পারেন। ভেলকি গল্ফিন দেবেন, আপনারা এখানে পেয়ে যাবেন। আর সামনে এখানে এই পরিবেশটা এত সুন্দর, তোমরা এখানে আড্ডা মেরে গল্প করে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি ফিরে যাবে, ঠিক ভেলকির মতো।